ছাড়া আগামী 9 তারিখে 9 আগস্ট সারা বিশ্বে এটা মানা হয় 9 আগস্টকে বিশ্ব আদিবাসী দিবস হিসাবে। এই বিশ্ব আদিবাসী দিবসে আমরা জানি, যতটা জানি আমি শুনেছি, এখানে ইন্ডিজেনাস পিপল বলে ভারতবর্ষে কাউকে স্বীকার করা হয়নি। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন সারা পৃথিবীর রাষ্ট্রের নায়করা বসেছিল, রাষ্ট্র নায়করা স্বীকার করেছে ইন্ডিজিনাস পিপল সারা পৃথিবীতেই আছে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের যদিও প্রতিনিধিত্ব করেছিলেন সেই মিটিংয়ে, সেই যেখানে বিশ্ব আলোকপাত করার কথা ছিল ইন্ডিজিনাস পিপল হিসাবে, সেখানে উনি আলোকপাত করেন আমাদের ভারতবর্ষের আদিবাসী সম্পর্কে। তাই আজকে এটা কিন্তু অত্যন্ত ক্ষোভের এবং দুঃখের বিষয়। তবু এখানে বিশ্ব আদিবাসী দিবস হিসাবে আমরা পালন করব। সেখানে যারা আমরা মূলবাসী, আমরা যারা আদিবাসী, সরকার স্বীকার করুক না করুক, আমরা আমাদের কাস্টমারি রুলে, আমরা আমাদের কাস্টম অনুযায়ী, আমাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি হিসাবে আমরা যা ব্যবহার করি। কারণ এই ভারতবর্ষের অনেক এখনও আছে, অনেক জায়গা আছে, অনেক গ্রাম আছে, অনেক জায়গা আছে যেখানে আজও ভারতবর্ষের সূর্যের আলো পৌঁছায় না, বা লেখকদের লেখনীও পৌঁছায় না সেখানে। তো আমরা চাইব সেইখানে আমাদের এইটাতে বোঝা যাচ্ছে যারা আজকে এই যে ফরম্যাটটা তৈরি করেছেন আগামী আদমশুমারি, তাতে কিন্তু সেখানে আদিবাসীদের অনেক জিনিসই লেখা নেই। তাই জেনে বলবো, আপনার বিভিন্ন নাচ, গান, পতাকা উত্তোলন, রক্তদান, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 9 তারিখে আপনারা 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হিসাবে পালন করবেন। এটা গ্রামে গ্রামে করতে পারেন, ব্লকে এক জায়গায় করলে ভালো হয়। আপনারা সেটাই চেষ্টা করবেন। বড় ব্লক হলে 2-3 করবেন, অনেক ব্লকের একটা ছোটো জায়গা আছে সেখানেই করবেন। আমাদের পুরুলিয়া শহরে আমরা আমাদের গরম থানে আমরা অবশ্যই করব। এখানে পার্শ্ববর্তী ব্লকগুলোর সমস্ত লোককে বলবো, এখানে নাচ গানের মাধ্যমেও আমরা আদিবাসী দিবস পালন করব। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এবং আমি সবাইকে বলবো আগামী দিনের জন্য আদিবাসী দিবসের আদিবাসিত্বকে রক্ষা করার জন্য আপনারা অংশগ্রহণ করবেন। জোহার, জয় বাংলা।